আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.4 এর উদাহরণ 3 থেকে স্টার্ট করব। তো আমরা একটু অঙ্কটা একটু দেখি কীরকম। আগে টাইপটা দেখি। ধরেন যদি আপনার কাছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস বি এরকম ফর্মেটে যদি থাকে, তাহলে আমরা এটাকে কি করব, এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু জেড কনসিডার করে নেব। ঠিক আছে, তবে এখানে বলে রাখতেছি যে এখানে আপনার অঙ্ক করার পরে বা অঙ্ক করতে গিয়ে আমার এখানে কোনো ডেরিভেটিভ লাগবে না। ঠিক আছে, আমরা যেমন অন্যান্য জায়গায় মেথড অফ সাবস্টিটিউশন ব্যবহার করার সময় আমরা কোনো ফাংশনের কোনো একটা পোরশন ধরার পরে ওই পোরশনকে ডেরিভেটিভ করলে আমরা যদি এক্স টু দি পাওয়ার এন বা উপরের অংশটা পাই, তখন আমরা এটাকে ডিজেড দিয়ে রিপ্লেস করছি। এটা আমরা আগেও দেখছি। তো আমরা এখানে এই কাজটা করব না। ঠিক আছে, আমরা শুধু ধরে আমরা হিসাবের সুবিধার জন্য আমরা এই অংশটুকু ধরবো, তাছাড়া কিছুই না। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3। তো এখানে আমরা এখন কি করব, তো এখানে আমরা ধরি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড, বাস, আর কিচ্ছু করা লাগবে না। এবার আমরা কি করব, আংশিক ভগ্নাংশের মাধ্যমে এ এবং বি এর মান বের করব। তাহলে দেখেন, এক্স স্কোয়ারের জায়গায় জেড ডিভাইডেড বাই আমরা জেড প্লাস 4 ইন্টু জেড মাইনাস 3 লিখতে পারি। তাহলে এখানে আমার কি থাকছে, এ ডিভাইডেড বাই জেড প্লাস 4 প্লাস বি ডিভাইডেড বাই জেড মাইনাস 3। ঠিক আছে, তাহলে এখন আমরা গত পর্বে একটা শর্ট ফরম্যাটে ম্যাথগুলো সলভ করা শিখছিলাম। ঠিক আছে, তো এখন কি করব, আমরা শর্ট ফর্মটা এখানে আমরা আবার অ্যাপ্লাই করব। জেড প্লাস 4 ইন্টু জেড মাইনাস 3, এখানে আমি ফাঁকা দিলাম। এখন আমার কাজ হচ্ছে যে এই অংশটা একবার লেখা এবং বাকি অংশটুকু এভাবে ব্র্যাকেট দেওয়া। শুধু আমরা নিচের অংশটা লিখব। ঠিক আছে, নিচের অংশটা, আবার এই অংশটা এখানে লেখা এবং বাকি অংশগুলো আমরা উপরে ফাঁকা রাখবো। আমি ডিটেলস গত পর্বে আলোচনা করছিলাম, তো একটু কাইন্ডলি দেখে নেবেন, শুরুর দিকে আছে। তো এখন আমি কি বলবো যে জেডের মান কত হলে এই অংশটা 0 হয়, -4। তাহলে উপরে আমি কত দিয়ে দিব, -4 দিয়ে দিলাম। একইভাবে তাহলে এখানেও আমরা -4 দিয়ে দিব, তাহলে -4 -3। এবং আবার এখানে জেডের মান কত হলে 0 হবে, এতটুকু অংশ, এই টার্মটা জেডের মান 3 হলে, তাহলে উপরে আমরা আবার 3 দিয়ে দিব, নিচে হচ্ছে আমরা 3 + 4 দিয়ে দেবো, তাহলে হচ্ছে 3 + 4। তাহলে এখন আমার এখানে দাঁড়াচ্ছে -4 বাই -7, অ্যাকচুয়ালি 4 ডিভাইডেড বাই 7 ইন্টু 1 ডিভাইডেড বাই জেড প্লাস 4 প্লাস 3 ডিভাইডেড বাই 7 ইন্টু 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 3। এই অ্যাকচুয়ালি আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরার মূল উদ্দেশ্য ছিল যে আমি অ্যাকচুয়ালি আপনি এভাবেও রাখতে পারতেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আমি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরবো না, কোনো সমস্যা নেই। আমার মূল উদ্দেশ্যটা যা শুধু এ আর বি এর মানটা বের করা, এই আর কিছু না। ঠিক আছে, তাহলে এখন আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমরা সরাসরি ইন্টিগ্রেশনটা করে ফেলবো এখন এই রাশির উপরে। তো এখন অতএব ইন্টিগ্রেশন অফ, আচ্ছা, এ এর মান কত ছিল, এ এর মানটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 7 আর বি এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 7। এই তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 ডিএক্স ইজ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 4 ডিভাইডেড বাই 7 ইন্টু জেডের জায়গায় আমরা কী লিখবো, জেডের জায়গায় এক্স স্কোয়ার লিখে দিব, এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 3 ডিভাইডেড বাই 7 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3। তাই তো, এটার উপর টোটালটার উপর কি ডিএক্স,
তাহলে এখন আমরা হচ্ছে ইন্টিগ্রাল সাইন আর ডিএক্স অপারেটরটাকে ডিস্ট্রিবিউট করবো এবং একই সাথে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটাকে বাইরে রাখবো। তাহলে 4/7 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে ফেললাম, প্লাস 3/7 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুইটা সূত্র জানতে হবে। দুইটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজ ইকালস টু 1/a tan ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস c, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকালস টু 1/2a ইন্টু ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। আমি একটু কাইন্ডলি দেখে নিব। 1/2a into ln x minus a divided by x plus a plus c, একটু শিওর হওয়ার জন্য লিখে নিলাম। তো এখন তাহলে এখানে আমরা এখন কি লিখব, 4/7, তাহলে এখানে হচ্ছে ইন্টু 1/2 tan ইনভার্স x ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর এখানে আমরা প্লাস 3/7 ইন্টু 1/2 √3 ln x মাইনাস √3 ডিভাইডেড বাই x প্লাস √3 প্লাস c। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন, ঘাবড়ানোর কোনো কারণ নাই। ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজের ম্যাথগুলো সলভ করব। 1-এর a একদম ইজি। আচ্ছা, 1-এর 1 ইন্টিগ্রেশন dx বাই x plus 1 into x minus 1 x minus 5। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন 2 নাম্বারটা হচ্ছে 1-এর 2 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস এক্স। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1, তাই তো? এটাকে এভাবে লিখতে পারি না? তো আমরা এই অঙ্কটা আর করবো না, এই অঙ্কটা হচ্ছে একেবারেই সহজ। তো এটা আমরা বাসায় প্র্যাকটিস করব। 1-এর 2-এর জাস্ট আমরা কি করব, হিন্টস দিব আমরা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা 1/x ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখন আমরা কি করব, দুইটা দাগ দিব, তাই তো? একটা হচ্ছে এক্সের জন্য আর একটা হচ্ছে এক্স প্লাস 1-এর জন্য। দেন আমরা এখানে ব্র্যাকেট স্টার্ট করলাম, এখানেও আমরা ব্র্যাকেট দিলাম। আর উপরে যেহেতু কোনো এক্স নাই, তাহলে উপরে আমরা শুধু 1 দিব। ঠিক আছে, এই কনফিউশনটা দূর করার জন্য আমরা এই অঙ্কটা করতেছি। তাহলে এখন দেখেন এক্সের মান কত হলে এখানে 0 হয়, 0 হলে এক্সের মান 0 হলে তাহলে আমরা এখানে হচ্ছে 0 প্লাস 1 বসাই দেবো। ঠিক একইভাবে এখানে কত বসাইলে এক্সের মান 0 হবে, মানে এই টার্মটা 0 হবে, এক্সের মান -1 বসালে, তাহলে এখানে আমরা -1 বসাই দেবো, শেষ। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াচ্ছে 1/x মাইনাস 1/x প্লাস 1। তাহলে আমার অ্যাকচুয়ালি যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে ln x মাইনাস ln x প্লাস 1। আমরা আগেই বলছি যে ইন্টিগ্রেশন যদি এরকম থাকে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই ax প্লাস b যদি থাকে, সরাসরি 1/a বসাই দিব ইন্টু ln অফ ax প্লাস b। এটাই হচ্ছে আমাদের শর্ট ফর্ম। এটা আমরা এটা আমরা আবার ডেরিভেটিভ নতুন করে করব না। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আর একটু শর্ট ফর্মে লিখতে পারি। এটা যদি ইন্টিগ্রেশন হয়, আমি জাস্ট সরাসরি অ্যান্সারটা লিখতেছি। তাহলে আমরা যদি ln c মাইনাস ln d কি, আমরা ln c ডিভাইডেড বাই d লিখতে পারি, ln x ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস c, এভাবে লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের প্রথম দুইটা শেষ। আশা করি আপনারা বুঝতেছেন
তো এরপরে হচ্ছে আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরটাও একদমই হুবাহুব, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে জাস্ট কোশ্চেনটা একটু তুলি। ইন্টিগ্রেশন অফ x minus 1 divided by x minus 2 into x minus 3, ঠিক আছে। তো এখানে কি করব, আগের মতোই, কোনো পার্থক্য নাই, dx, কোনো পার্থক্য নাই। আচ্ছা, এবার 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা এখানে আবার ইন্টিগ্রেশন হচ্ছে 2x minus 1 ডিভাইডেড বাই, আচ্ছা এটা ঢাকা বোর্ড 9 আসছে, এটা আমরা একটু করি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার একের 4 ইন্টিগ্রেশন অফ 2x minus 1 ডিভাইডেড বাই x into x minus 1 into x minus 2 dx। তাহলে এখন আমরা কি করব, 2x minus 1 divided by x into x minus 1 into x minus 2। তাহলে এখন আমরা এখানে কি করব, 3টা স্লট দেব, তাই তো, কারণ এখানে আমার কয়টা টার্ম, 1টা 2টা 3টা টার্ম। তাহলে এখানে হচ্ছে আমার প্লাস এত। এবার আমি হচ্ছে নিচে একবার x লিখব, এরপর পরের বার হচ্ছে x minus 1 লিখব, পরের বার হচ্ছে আমরা x minus 2 লিখব, ঠিক আছে। আর বাকি 2টা অংশ ফাঁকা রাখব, এভাবে ফাঁকা দিয়ে দেব। একইভাবে উপরে এই। এবার x এর মান কত হইলে 0 হয়, এখানে এই টার্মটা x তো একটা টার্ম, তাই তো। তাহলে এখানে 0 হলে তাহলে আমরা উপরে এখানে আমরা কি দিয়ে দেবো, এই 2 ইন্টু x এর জায়গায় 0 দিয়ে দেবো, তাহলে 0 মাইনাস 1, তাই তো। তাহলে এখানেও আমরা 0 দিয়ে দিব, তাহলে -1 থাকে, আর এখানেও যদি 0 দিয়ে দিই তাহলে -2 থাকে। আচ্ছা, এবার আমরা এখানে আসব, এখানে আসলাম। এবার x এর মান কত হলে এই টার্মটা 0 হয়, তাহলে 1 হলে, তাহলে 1 - 1 0, ঠিক আছে। তাহলে এখন আমরা আবার এই জায়গায় চলে যাব, তাহলে 2 × 1 হচ্ছে 2 - 1, আর নিচে এখানে আমাদের কি, এখানে আমাদের আর দিতে হবে না, তাহলে x এর এখানে দিতে হবে 1, এই যে x এর এখানে আমরা 1টা দিব, আর এখানে হচ্ছে 1 - 2 হচ্ছে -1। আচ্ছা, এবার হচ্ছে x - 2, এখানে কত হলে 0 হয়, 2 হলে 0 হয়, তাই তো। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমার হচ্ছে 2 দিতে হবে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিলাম। তারপর হচ্ছে x - 1, তাহলে 2 - 1 হচ্ছে আমাদের 1, আর ওপরে হচ্ছে যেহেতু আমরা 2 দিছি, তাহলে 2 × 2 মানে 4 - 1, 4 - 1, ঠিক আছে। তাহলে এখন আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, -1 ডিভাইডেড বাই -1 ইন্টু -2, তাহলে এখানে হচ্ছে 2x প্লাস, এখানে হচ্ছে আমার আবার থাকতেছে হচ্ছে 2 ডিভাইডেড বাই -x - 1, ঠিক আছে। তারপরে এখানে আমরা কি থাকতেছে, প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু x - 2, এই। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, সুন্দর করে লিখি তাহলে আমরা, অতএব ইন্টিগ্রেশন অফ 2x - 1 ডিভাইডেড বাই x into x minus 1 into x minus 2 dx is equals to integration of, এবার প্রত্যেকটার উপর ইন্টিগ্রাল সাইন হবে এবং dxটা গুণ হবে, তাহলে -1 ডিভাইডেড বাই 2x into dx প্লাস ইন্টিগ্রেশন অফ -2 ডিভাইডেড বাই x minus 1 into dx, ব্র্যাকেট দিলে ভালো, প্লাস 3 integration of 3 divided by 2 into x minus 2 into dx। তাহলে এখন এবার কি করব, কনস্ট্যান্টটাকে বা কোএফিশিয়েন্টটাকে বাইরে নিয়ে রাখবো, dx ডিভাইডেড বাই x প্লাস বা -2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x minus 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x minus 2 into dx। আচ্ছা, এবার এখানে তাহলে 1/2 যদি আমরা কমন নিই, ঠিক আছে, বা 2
আচ্ছা, আর কিছু করার দরকার নেই। 1/2 ln x minus 2 ln x minus 1 plus 3/2 ln x minus 2 plus c। আপনি যদি মনে করেন যে এখানে আমি আরও ওই যে ln c plus ln d বা ln c minus ln d সূত্রগুলো অ্যাপ্লাই করব, আপনি করে সুন্দর একটা অ্যান্সার দাঁড় করাতে পারেন। তো আমি মনে করি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বা এতটুকু লিখলেও হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথে যাব। তো 5 নম্বর অঙ্কটা বলতেছে, দেখেন আমরা 5 নম্বরটাও করব। ইন্টিগ্রেশন অফ x minus 3 divided by 1 minus 2x into 1 plus x dx। তাহলে এখানে আমরা কি করতে পারি, 1 plus x এর জায়গায় x plus 1 সুন্দর করে লিখি একটু, জাস্ট আর কিছু না, x plus 1। ঠিক আছে, পরীক্ষার হলে কোশ্চেনে যেভাবে আছে এভাবে তুলবেন, তারপরে একটা লাইন বাড়ায় x plus 1 লিখবেন যদি এরকম থাকে। ঠিক আছে, আর এখানে আর ওভাবে চেঞ্জ করার দরকার নেই। তো এখন আমরা সরাসরি x minus 3 divided by 1 minus 2x into x plus 1 লিখব। তাহলে এখানে আমার কি থাকে, এখানে আমরা 1 minus 2x আবার একটা ব্র্যাকেট দিলাম, দেন প্লাস, দেন 1 minus 2x এর জন্য ব্র্যাকেট, আর হচ্ছে x plus 1 লিখব, আর উপরে হচ্ছে আমরা এটা লিখব। তো এখানে এখন দেখেন আমি কি করব, এখানে কত হলে 0 হয়, দেখেন 1 minus 2x is equals to 0। তাহলে x এর মান কত হলে 0, তাহলে 1 is equals to 2x, অতএব 1 divided by 2 is equals to x। x এর মান যদি আমরা হাফ বসাই, ঠিক আছে, x এর মান যদি হাফ বসাই তাহলে এটা আমার কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমরা এখানেও হাফ বসাবো, 1 divided by 2 minus 3, সিমিলারলি 1 divided by 2 plus 1। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা এখন কি করব, x এর মান কত বসালে 0 হয়, -1। তাহলে হচ্ছে -1 minus 3 divided by 1 minus 2 into -1। তাহলে এখন আমাদের নেক্সট লাইনটা কি হবে, এখানে হচ্ছে 1 minus 3 দুগুণে 6 divided by 2, আর হচ্ছে 1 minus 2x into 3 divided by 2 প্লাস, এখানে হচ্ছে -4, আর এখানে হচ্ছে আমার 3, তাই তো, ইন্টু x plus 1। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার থাকতেছে -5 divided by 2 into 2 divided by 3 into 1/1 minus 2x। ঠিক আছে, তাহলে এখানে এটা কাটাকাটি যায়, তারপর হচ্ছে -4 divided by 3 into 1 divided by x plus 1। এই তাহলে আমার মূলত এখন আমরা ইন্টিগ্রেশন করব কিসের উপরে, ইন্টিগ্রেশন করব হচ্ছে আমরা এই লাইনটার উপরে, তাই তো। তাহলে আমরা বাকি উপরের অংশগুলো মুছে ফেলি। অতএব ইন্টিগ্রেশন অফ x minus 3 divided by 1 minus 2x into x plus 1 dx is equals to ইন্টিগ্রেশন অফ এই অংশটা, তাহলে হচ্ছে আমরা -5 divided by 3টা বাইরে রাখলাম, আর এখানে হচ্ছে dx ইন্টিগ্রাল সাইন ডিস্ট্রিবিউট করে দিলাম 1 minus 2x প্লাস বা মাইনাস, আবার 4 divided by 3কে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ dx divided by x plus 1। তাহলে এখন আমি এখানে কি লিখবো, এখানে দেখেন এটা তো আমরা পারি, এটা একটু দেখেন। তাহলে এখানে আমরা আলাদাভাবে একটু দেখি, dx divided by 1 minus 2x, তাই তো।
তাহলে এটাকে আমি একটু সুন্দর করে লিখি, মানে হচ্ছে dx বাই ax প্লাস বি ইজ ইকালস টু 1/a ln ax প্লাস বি, ax প্লাস বি, এটাই তো লিখছিলাম তাই তো। তাহলে এখানে আমরা হচ্ছে এটাকে একটু সুন্দর করে লিখি dx মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে। তাহলে এতটুকু অংশ কি আমার a, আর এতটুকু অংশ হচ্ছে আমার b। তাহলে এখন এখানে কি হবে, মাইনাস 1/2 ln মাইনাস 2x প্লাস 1, বা এটাকে আমরা যদি এখন আবার আগের মতো করে লিখি তাহলে হচ্ছে এখানে আমরা 1 মাইনাস 2x, ঠিক আছে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন, আমি একটু ভাঙ্গায় দেখাইলাম। তাহলে আমরা এখানে কি লিখব, ইজ ইকালস টু মাইনাস 5/3 ইন্টু মাইনাস 1/2 ln 1 মাইনাস 2x, দেন মাইনাস 4/3 ln x প্লাস 1 প্লাস c। বা এটা এখানে মাইনাসে মাইনাসে কাটাকাটি করলে 3 দুগুণা 5/6 থাকে, এখানে আমার থাকে হচ্ছে 5/6, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো আমরা একের 6 নম্বর অঙ্কটা দেখেন, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 35, এটা আবার বোর্ডে আসছে, এক্স প্লাস 35 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ইন্টু ডিএক্স। কিছুই না, এখানে জাস্ট আমার এটাকে আমরা কি করব, এক্স প্লাস 35, এটাকে আবার হচ্ছে এই মানে ওইরকম মনে করেন না যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এ স্কোয়ার 1/2 ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এরকম মনে করেন না যেন, কারণ উপরে এক্স প্লাস 35 আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5, এখন বাকি অংশটা হচ্ছে একেবারে 1 নম্বরের অঙ্কের মতো, ঠিক আছে, ফার্স্ট প্রসিডিওরটার মতো। আচ্ছা, এখানে আপনারা অনেকে এরকম ভাবতে পারেন যে আমি ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 5 প্লাস 30 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25 করার পরে আমি কি করব, হয়তো এরকম চিন্তা হইতে পারে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ইন্টু ডিএক্স প্লাস 30 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ডিএক্স, এরকম আসতে পারে না চিন্তা। আচ্ছা, দেখি এভাবে করে দেখি তো হইতে পারে কি না, এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, এভাবেও অঙ্কটা করতে পারেন, ঠিক আছে। অঙ্ক দেখি হয়েই গেল। আচ্ছা, যাই হোক, আমি এভাবে চিন্তা করি নাই, তো ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এখন আমরা কি লিখবো এই জায়গায়, ln এক্স প্লাস 5 প্লাস 30, ঠিক আছে, 30 এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্রটা আমি বারবার ভুলে যাই, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকালস টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। এভাবে যেহেতু অঙ্কটা হয়ে গেল, আপনি এভাবে চাইলেও অঙ্কটা করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2a, তাহলে হচ্ছে ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ln এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 প্লাস সি, তাহলে হচ্ছে ln এক্স প্লাস 5 প্লাস 5 দুগুণে 10, তাহলে এখানে হচ্ছে কত থাকে 3, তাই তো, 3 ln এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 প্লাস সি, ঠিক আছে। তো দুইভাবে করে লিখবেন, দুইভাবে হয়তো বা বইয়ের সাথে অ্যান্সার মিলতে পারে, ঠিক আছে। তো বইয়ের সাথে অ্যান্সার না মিললেও কোনো সমস্যা নেই, কারণ আমার লজিক যদি ঠিক থাকে, আমার যদি সূত্রের অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ঠিক আছে। এভাবে অ্যান্সারটা হবে। তো আপনি এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এভাবে অঙ্কটা একটু ছোটোই মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব।
আচ্ছা, নেক্সট ম্যাথটা বলতেছে 1/7 ইন্টিগ্রেশন অফ 2x plus 3 ইন্টু এক্স কিউব মাইনাস এক্স। তো এখানে আমরা কি করতে পারি, 2x plus 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস, বা এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা এক্স কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো, এক্স কিউব মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে আরেকটা লাইন বাড়ায় কি করতে পারি, 2x plus 3 ইন্টু এক্স, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে আনবো, যে ওই 4টা টাইপের মতো করে আনতে হবে, 4টা টাইপের যে কোনো একটা টাইপে আনতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের ফার্স্ট টাইপেই হয়েছে কেমনে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, শেষ। এবার আমরা কি করব, আবার টাইপ 1-এর মতো করে সলভ করব। তো 1/7 আর করতেছি না, এবার আমরা হচ্ছে 1/8 নাম্বারটা দেখব। 1/8 নাম্বারটা বলতেছে যে সেম ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। কোনো পার্থক্য আছে এখানে? কোনো পার্থক্য নেই, তো এই অঙ্কটা আর করার দরকার নেই, ঠিক আছে। এই একটা টাইপ পারলে আর তেমন এখানে আর দরকার নেই। আচ্ছা, আমরা 1-এর লাস্টের একটা ম্যাথ করবো, 1-এর 9 নম্বরটা করব। তো দেখেন 1-এর 9 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তো এখানে যদি আমার ইন্টিগ্রেশন অফ ধরেন ওপরে এক্স প্লাস 1 নাই, তাহলে কিন্তু অঙ্কটা আমার কিসের মতো হয়ে যেত, 10.3-এর আপনার ওই যে 8 নাম্বারের মতো বা 10/11-এর মতো হয়ে যেত। কীরকম, ধরেন যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা 1 ডিভাইডেড বাই বি tan ইনভার্স এক্স প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি করতাম। আর এটা কিভাবে আসছে, এই ফর্মেটটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে এই ফর্মেট থেকে, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্ম করার পরে। তো এখানে আমরা আর এ প্লাস বি হোল স্কোয়ার করবো না, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে করবো না, কারণ হচ্ছে আমার উপরে এক্স প্লাস 1 আছে, ঠিক আছে। তো এই দুইটা অঙ্কের মধ্যে একটু আমি সম্পর্ক দেখানোর জন্য আমি এতগুলো কথা বলতেছি। যেহেতু আমার এখানে ওপরে এক্স প্লাস 1 আছে, তো আমি আর চিন্তা করবো না যে এটারে আমার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে আনা যায় কি আনা যায় না, এটা আমার আর দেখার দরকার নাই, ঠিক আছে। যদি আনেন এভাবে যদি করেন, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্ম যদি নিচে করেন, তাহলে বিপদে পড়বেন। কী করবেন, জাস্ট ছোটোবেলার মতো আমরা এখানে আমরা মিডিল টার্ম করবো, অঙ্ক শেষ, ঠিক আছে। তো এখানে আমরা এখন দেখি এই অঙ্ক শেষ প্লাস এটা হচ্ছে আবার টাইপ 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইজ ইকুয়ালস টু লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10, তাই তো, 5 দুগুণে 10। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5, তাই তো। তাহলে দেখেন এখন আমার অঙ্কটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কীরকম, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5। দেখেন তো এটা আগের মতো হয়ে গেল না, একদম টাইপ 1-এর মতো। এই তাহলে আমাদের আর এই অঙ্কটাও করা লাগতেছে না। ম্যাথে একটু প্যাচ থাকবে, এই প্যাচগুলো যদি ধরতে পারেন তাহলে আপনি মনে করেন যে বস ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের এক শেষ। আজকে আমরা পর্বটা আর বড় করব না হয়তোবা, এখানে অলমোস্ট 30 মিনিট হয়ে যাচ্ছে। তো এখানে 2-এর 1 নম্বরটা, আচ্ছা নেক্সট পর্বে 2 আর 3টা দেখাই দেবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই থাকুক। আর হচ্ছে যে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কোন জায়গায় যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওগুলো কেমন লাগলো এটার উপর একটা রেটিং করতে পারেন। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত একটা অ্যাপ্লিকেশন
রান করতে যাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনের থ্রুতে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা ম্যাথকে আরও সহজভাবে বুঝতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।